বৃষ্টির দিনে এরকম ধরনের স্ন্যাক্স খেতে কারই না পছন্দ হয়, আর সেটাও যদি এরকমই মুচমুচে এবং খুব কম সময় তৈরি হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। গরম গরম চায়ের সঙ্গে একদম সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আর বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু একটা খেয়ে থেমে থাকতে পারবে না। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, তাই এই উপায়ে কিন্তু সবজিও খাওয়ানো হয়ে যাবে দারুণ স্বাদের। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাখি রানী রান্নাঘর মানে সহজ রান্নার রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করি। সবার প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের, গাজর হাফ আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ভালোভাবে কুচি করে নিয়েছি, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি ভালোভাবে। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটাকে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটাকে ভালো মতন ম্যাশ করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের পেঁয়াজটাকে রান্না করতে হবে। এবারে পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই ম্যাশ করে রাখা পটেটোটা, গ্রেট করে রাখা ক্যারেট আর কুচনো কাঁচা লঙ্কা। যদি আপনারা ঝালটা কম বা বেশি খান সেক্ষেত্রে আপনারা ঝালটা কম বা বেশি করে নেবেন। আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে আমি এখানে এর মধ্যে আর অন্য কোনো রকম মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে চাট মশলা বা অন্য কিছু অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তাই বাড়ির খাবার একদম হেলদি উপায়ে তৈরি করছি। দেখুন আমাদের কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমরা সাইডে নামিয়ে রাখবো। এবারে একটা বাটির মধ্যে দেখুন আমি জল নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর নিয়ে নিয়েছি ওই তৈরি করে পুরটা। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড। এখানে আমি স্লাইস ব্রেড নিয়েছি। এখানে কিন্তু আমি ব্রেডের সাইডের অংশটা কিন্তু বাদ দিইনি। আপনারা যদি চান তো বাদ দিতে পারেন, সেক্ষেত্রেও চলবে, দেখতে ভালো লাগবে। আর বাদ না দিলেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় পকোড়াগুলো। দেখুন আমি এবারে একটা একটা ব্রেডকে নিয়ে জলের মধ্যে চুবিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে জলটাকে একদম নিংড়ে বার করে দিয়েছি। আর অল্প অল্প করে ওর মধ্যে ওই সবজির স্টাফিংটা অ্যাড করেছি আমি। দিয়ে ভালোভাবে জাস্ট চারদিক থেকে হাত দিয়ে চেপে জাস্ট ফোল্ড করে দিলেই কিন্তু আমাদের পকোড়ার শেপ তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দসই শেপ দিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে করে কাটলেট আকারে শেপ দিয়ে দিয়েছি। দেখুন ভালোভাবে শেপ দেওয়া হয়ে যাবে, খুব কম সময়ও লাগবে আর খুব সহজভাবে হয়ে যায়। এমন কিছু কঠিন কাজ কিন্তু একদমই নয়। হাত দিয়ে জাস্ট একটু চেপে করলেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে শেপ হয়ে গেছে কাটলেটের। একই রকমভাবে বাদবাকিগুলোও আপনারা করে নেবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতন যতগুলো দরকার ততগুলো কিন্তু করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে সহজভাবে তৈরিও হয়ে যায়। দেখুন একটা একটা করে তৈরি করে নেবেন। একবারে সবগুলো তৈরি হয়ে গেলে এখানে কড়াইতে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে ওর মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন, যেহেতু আমাদের ভেতরের সবজিগুলো একদম কুক করা, শুধুমাত্র ওপরটাই আমাদের ভাজার জন্য। তো যদি আপনারা গ্যাসের ফ্লেম লোতে রাখেন তাহলে কিন্তু তেল বেশি পরিমাণে ভেতরে অ্যাবসর্ব হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন। দিয়ে এরকম লালচে ব্রাউন করে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের তেল ঝাড়িয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।